হাদি ফিরলেন লাল সবুজের পতাকায় মোড়ানো সাদামাটা একটা কফিনে। লাখো মানুষের মোনাজাত ফিরিয়ে দিয়ে সৃষ্টিকর্তা কবুল করলেন ওসমান হাদিকে। হাদি বলেছিলেন, হারাম খেয়ে এতটা মোটা তাজা হয়নি যাতে বিশেষ কফিন লাগে। আল্লাহর কাছে ফিরতে চান সাদামাটা একটা কফিনে, কিন্তু তিনি স্রষ্টার কাছে ফিরলেন লাখো মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে। শুক্রবার সন্ধ্যা 5:48 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমানটি। শ্রদ্ধা জানাতে বিমানবন্দরে আসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, রাজনৈতিক দলের নেতারা। কফিন ছুঁয়ে দেখেন রাজনৈতিক সহযোদ্ধারা। মরদেহ গ্রহণ করে সঙ্গে সঙ্গে তোলা হয় ফ্রিজিং ভ্যানে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। বাইরে গণমাধ্যম কর্মীদের অপেক্ষা, নিশ্চিদ্র নিরাপত্তা বিমানবন্দর এলাকায়। তবে সবার চোখ ফাঁকি দিয়ে হাদির মরদেহ বহনকারী ফ্রিজিং ভ্যান রওনা করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরের উদ্দেশ্যে। শনিবার দুপুর 2টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে শোক মিছিল নিয়ে মরদেহ আনা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেখানেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এদিকে কোনো ধরনের সহিংসতা না করতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানান হাদির চিকিৎসকরা। স্যাবোটাইজ তাদের ঐক্য বিনষ্ট না করতে পারে এবং কোনো ধরনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, কোনো ধরনের কোনো সংবাদ মাধ্যম, কোনো ধরনের টিভি চ্যানেল বা কোনো ধরনের কোনো প্রতিষ্ঠানে যাতে আক্রমণ না করে সে ব্যাপারে আমরা সবাই যথাসাধ্য চেষ্টা করব। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।